আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে দেখেন, আমরা বলি স্বৈরাচারী শেখ হাসিনার বিচার করতে হবে, তার দোসরদেরকে বিচার করতে হবে, এই কথাটা খুবই হালকাভাবে করা হয়। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার যে সবচেয়ে বড় দোসর এবং স্বৈরাচারী মানে শেখ হাসিনাকে যে স্বৈরাচারী শেখ হাসিনাতে পরিণত করা হয়েছে এবং মানুষকেও শেখ হাসিনাতে পরিণত করা হয়েছে, মানুষরূপী জানোয়ারে পরিণত করা হয়েছে, সেটা করছে সম্পূর্ণ শাহবাগী বা আমরা ইসলাম বিদ্বেষী সেকুলাররা। এখন শেখ হাসিনা ঠিকই পালিয়েছে, বামরা কিন্তু বিএনপির ঘাড়ে এসে চাপছে, বিএনপিকে একটা লাড়াচ্ছে, এইটাই। এ কথাটা অন্য অন্য সাইডে রেখে আমার যে সাইড, আমার যে পয়েন্ট, সেই পয়েন্টটা 2 মিনিট আলোচনা করব। দেখেন, গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের জুলাই জাগরণ, সেখানে মানে 36 আমরা থামবো না এবং জুলাই জাগরণের একটা অনুষ্ঠান হইলো, প্রদর্শনী হইলো। সেখানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যাদেরকে শহীদ করা হয়েছে, প্রত্যেকে দেশপ্রেমিক, প্রত্যেকে ইসলাম প্রিয় এবং বাংলাদেশ প্রেমিক। এদেরকে ভারত বিরোধী, এদেরকে বানানো হয়েছে রাজাকার, এবং কাদের মাধ্যমে বানানো হয়েছে? শাহবাগের মাধ্যমে। শাহবাগের মাধ্যমে মব জাস্টিস করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসির রায় দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। 5 আগস্টের পরে এই ন্যারেটিভ যারা বিশ্বাস করে, তাদেরকে কি কোনো শাস্তির আওতায় আনা হবে না? তারা কি আসলে পার পেয়ে যাবে এরকম? আমি একটা উদাহরণ দিই, দেখেন, আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমি মানুষকে মারতে ভালোবাসি, আমি মানুষের উপর জোর জবরদস্তি করি। কারণ আমার আমার আশেপাশে আমার কয়েকটা বন্ধু বান্ধব ম্যানুপুলেট করে আমাকে এই কাজগুলো করতে সহযোগিতা করেছে। আমি যে করেছি, আমাকে যারা সাহায্য করছে, তারা কি সেম অপরাধী না? 100% সেম অপরাধী। কিন্তু শাহবাগের বিচারের কোনো দাবি আমি দেখতে পারতেছি না। শাহবাগে যারা এরকম আন্দোলন করে, এই বামপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা, সেকুলাররা, যারা এরকম নিরীহ দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক এবং ভারত বিদ্বেষী আমাদের এই যে নয়নের মণি এবং সম্মানের পাত্রদেরকে এভাবে মিথ্যাচার করে বিচারিক হত্যাকাণ্ড করানো হয়েছে, তাদের মানে এদের নামে কোনো আমি কোনো দেখতে পারতেছি না, কোনো মামলা দেখতে পারতেছি না, কোনো মানে এগুলো কি ভাই? এগুলো কি বলেন তো? আসলে কি জানেন, বাংলাদেশের মানুষ বেঈমান, মুনাফেক এবং মূর্খ এবং প্রতারক আছি। এই কাজগুলো যে করছে না, যে শুধু এখন শেখ হাসিনার পিছনে পড়ে রয়েছে, আসলে শেখ হাসিনাকে শেখ হাসিনা বানাইছে যারা, তাদের বিরুদ্ধে কিছু নাই, তারা কিন্তু ঠিকই বহল তবিয়তে বাংলাদেশের হয়ে গেছে। এর জন্য বাংলাদেশের যারা ওই যে রাজনীতি করে না, তারাও মারা খাবে, বাংলাদেশের জনগণকেও মারা দেবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা হুমকি নিয়ে আসবে। আমি এটা খুবই কষ্টের সাথে বলতে চাই, এবং এই আমার ভিডিওর মাধ্যমে এই দাবি তুলতে চাই, যে যারা শাহবাগী এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই যে মব সৃষ্টির মাধ্যমে শাহবাগে এরকম দেশপ্রেমিকদেরকে হত্যা করছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়ে শহীদ করছে, তাদেরকে অবশ্যই ফাঁসিতে ঝুলাতে হবে। এটা আমি রাখি, শাহবাগের প্রত্যেকের ফাঁসি দিতে হবে, প্রত্যেকের বিচার করতে হবে, অবশ্যই অবশ্যই বিচার করতে হবে। এটা আমাদের দাবি, একেবারে প্রাণের দাবি। আর এ নিয়ে যদি আন্দোলন সংগ্রাম না হয়, আসলে এটা খুবই দুঃখজনক হবে, খুবই দুঃখজনক হবে। এটাই আমার কথা।